আমরা চিন্তা করব যে কিভাবে আমরা বুঝবো কোন দরজা কোনটা। আহ, এটা বোঝার আগে আমাদেরকে অ্যাটলিস্ট ক্লিয়ার, আমাদের তো বেসিক কমন সেন্স আমরা অ্যাপ্লাই করে অ্যাটলিস্ট এটা বুঝতে পারি যে এই জিনিসটা থেকে আমরা আসলে কি আমরা রিভার্স করতে পারবো কি পারবো না, বা এটার ইম্প্যাক্ট আমার জীবনে কতটুকু। যেমন ধরে নেন, কারো কারো জন্য হতে পারে কি যে জব ছেড়ে বিজনেস করাটা ইজিয়ার ডিসিশন হতে পারে, বাট কারো কারোর জন্য এটা মানে কস্টলিয়ার ডিসিশন হতে পারে। ইট ডিপেন্ডস অন দ্য কনটেক্সট। মনে করেন যে ছেলেটার বয়স হচ্ছে 23-24 বছর, যে হচ্ছে যে তার প্যারেন্টস ওয়েল অফ, তাহলে আসলে হচ্ছে তার জন্য একটা, সে মাত্র গ্রাজুয়েশন শেষ করেছে, সে যদি এখন ট্রাই করে, তার জন্য যেটা যতটুকু না হচ্ছে যে এটা মানে হার্ডার ডিসিশন হবে কম্পারেটিভ টু সামওয়ান যে হচ্ছে 40 ইয়ার্স ওল্ড, যার হচ্ছে 2 থেকে 3 জন বেবিজ আছেন, তারপর তারা হচ্ছেন তার ওল্ড প্যারেন্টস আছেন, মানে সবাই তার উপর ডিপেন্ডেন্ট। তার জন্য এরকম হচ্ছে জব ছেড়ে মানে হচ্ছে যে বিজনেসে মাইগ্রেট করাটা বা এরকম ডিসিশন নেওয়াটা কিন্তু আরো টাফ হবে। সো একই ধরনের ডিসিশন, কিন্তু হচ্ছে যে কারোর জন্য এটা টাইপ 1, কারোর জন্য এটা টাইপ 2। এটা আপনার লাইফস্টাইল বা আপনার হচ্ছে যে লাইফের টোটাল সিনারিজে বলে দেবে এটা আসলে কি ধরনের ডিসিশন, এবং সেই ভিত্তিতেই আপনাদের আসলে হচ্ছে যে মানে এই জাজমেন্টটা করা উচিত। সো কিভাবে বুঝবেন যে আপনার এই মানে এই ডিসিশনটা কোন ধরনের মধ্যে পড়ে? মানে কয়েকটা প্রশ্ন করার মাধ্যমে, যে আমি এই কাজটা করলে মানে আমি কি আসলে এখান থেকে ব্যাক করার কোনো উপায় আছে কিনা। ধরে নিবো যে এই কাজটা করলাম 100% ফেল হবে, সো এই ক্ষেত্রে আমার লাইফে কি বড় কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা, পড়লেও আমি কি আসলে এখান থেকে কুইকলি রিকভার করতে পারবো কিনা। এরকম কিছু কমন কোয়েশ্চেন মানে আমাদের এই জাজমেন্ট গুলোকে অ্যাপ্লাই করার জন্য খুব হেল্প করতে পারে। আরেকটা যে টপিক নিয়ে এসে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে যে স্পিডের